তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে একটি টিপি লিঙ্কের রাউটার। তো রাউটারটার মডেল নাম্বার হচ্ছে SR64। তো দেখতে পাচ্ছেন চমৎকার একটা রাউটার। তো এই রাউটারটার আজকে রিভিউ দিব, কিছুদিন ব্যবহার করার পর আপনাদেরকে ফিডব্যাক জানাবো এই রাউটারটার আপনাদের জন্য কেমন হবে এবং রাউটারটা এই বাজেটের মধ্যে আপনার জন্য কেমন হবে সেটি আজকে আমি আপনাদেরকে বলবো বা রাউটারটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা আনবক্সিং শুরু করে দিলাম, যদিও বা এটা আমি কিছুদিন ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো হবে, মানে আপনি যখন আনবক্সিং করবেন ঠিক এরকমই দেখা যাবে। তো তারপর হচ্ছে আমরা জাস্ট এখন রাউটারটা আপনাদেরকে দেখাবো। তো রাউটারটা ঠিক এই অবস্থায় থাকে। তো দেখেন, আমি আবারও বলতেছি যে রাউটারটা আমি কিছুদিন ব্যবহার করছি, ঠিক আছে। তো ব্যবহার করার পর আসলে এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিপি লিঙ্কের ব্র্যান্ডিং দেওয়া আছে চমৎকারভাবে রাউটারের মাঝ বরাবর। দেন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য। দেন এগুলো হচ্ছে ল্যান পোর্ট। এই পাশে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসেট বাটন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভালো করে একটু জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে রিসেট বাটন। এটা দিয়ে আসলে আপনি রাউটারটা রিসেট করতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু ল্যান পোর্ট যথেষ্ট পরিমাণে ল্যান পোর্ট দেওয়া হয়েছে, মানে 4টা ল্যান পোর্ট দেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে ইন্টারনেট ল্যান পোর্ট, আর বাদ বাকি হচ্ছে আপনার ব্যবহৃত ল্যান পোর্ট, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আর এই পাশে কিছুই নেই, আর এই পাশে রয়েছে আপনার ইন্ডিকেটর লাইট, ঠিক আছে। এখানে কিন্তু ইন্ডিকেটর লাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে পাওয়ারের জন্য, এটা ওয়াইফাই, এটা ব্রডব্যান্ড। এখানে কিন্তু 4টা লাইট শো হবে, ঠিক আছে। তো দেখেন এই হচ্ছে মূলত অবস্থা, এই হচ্ছে রাউটার, যেটা হচ্ছে মোটামুটি বলা চলে একটা গুছালো প্যাকেজ। তো তারপর হচ্ছে এখানে রয়েছে ইউজার ম্যানুয়াল। তো এখানে হচ্ছে টিপি লিঙ্কের ওয়ারেন্টি রয়েছে 1 বছরের। তারপর হচ্ছে আপনারা এখানে ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা কিভাবে রাউটারটা সেট আপ করবেন সেটা সম্পর্কে এখানে নির্দেশনা দেওয়া আছে। তো আমি এটা সাইডে রাখলাম। তো এটা আসলে আমার তেমন একটা প্রয়োজন নেই, জাস্ট এটা আমি গুছায় রেখে দিতেছি, ওকে। তো এবার হচ্ছে আর কি কি থাকে বক্সের মধ্যে, আর কি কি থাকে সেটি আমি আপনাদেরকে বলতেছি। তো আর রয়েছে একটা চার্জার, মূলত এটা হচ্ছে 9 ভোল্টের একটি চার্জার, ঠিক আছে। এই রাউটারটা রয়েছে, এই রাউটারটা 9 ভোল্ট দিয়ে চলবে। দেখেন এখানে কিন্তু আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখেন রাউটারটা কিন্তু 9 ভোল্টের একটি এখানে চার্জার দিয়ে চলবে রাউটারটা, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত পিন, এই হচ্ছে মূলত পিন দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু লাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এইখানে হচ্ছে আপনারা পাওয়ার দিতে হবে, ঠিক আছে। তো এই হলো মূলত বিষয়, এই হচ্ছে মানে মোটামুটি বলা চলে একটা গুছালো প্যাকেজ। তো এবার হচ্ছে আমি আপনাকে বলি, এটা হচ্ছে ডুয়েল ব্র্যান্ডের একটি রাউটার। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্পষ্ট করে ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই রাউটার। এখানে মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন SR64, ওকে। তো এটা হচ্ছে 300 Mbps আপনাকে হচ্ছে দিবে 4 গিগাহার্টসে, আর 5 গিগাহার্টসে আপনাকে দিবে হচ্ছে 800 Mbps, ঠিক আছে। তো এই হলো মূলত বিষয়। আর হচ্ছে রাউটারটা ব্যবহার করার পর এক্সপিরিয়েন্স আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে এই রাউটার আমি হচ্ছে 8 প্যাকেজ, মানে 8 প্যাকেজ দিয়ে এই রাউটারটা চালাইছিলাম। 5 Mbps না, আমি 8 Mbps দিয়ে এই রাউটারটা চালাইছিলাম। তো আমি রেঞ্জ মোটামুটি তেমন একটা আহামরি পাইনি। একটা বাসার মধ্যেই মানে মিনিমাম 4-5টা মোবাইল চলবে। এর বেশি আপনি যদি চালাতে চান তাহলে আপনাকে বেশি প্যাকেজ ভরতে হবে, এই হচ্ছে মূলত বিষয়। আর রাউটারটা মোটামুটি দেখতে মোটামুটি ভালোই। আর রাউটারটার রেঞ্জ তো আমি বলে দিলাম, 1500 ফিট স্কোয়ার ফিট, 1500 স্কোয়ার ফিট এটার হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত দেখেন আমার কতটুকু রাউটারটা কিন্তু অনেক ছোট, দেখতে কিন্তু অনেকটা কিউট। তো বন্ধুরা এই ছিল মোটামুটি রাউটার সম্পর্কে ধারণা। তো আরও যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা গুড বাই।